মোশনটা আমি এখানে রেখেছি, যদি তোদের উপস্থিতি এখানে থাকে, তোরা থেকে থাকিস অবশ্যই। তোরা আমি এই যে সরে আসলাম, এখানে একটা গ্রিন লাইট জ্বলছে, তার সাথে মোশনটা জ্বলছে। আমি এতটা দূরে আছি, মোশনটা নিভে গেলে তো গাইস মোশনটা নিভে গেছে। যদি কোনো বালের আত্মা, আমি খিস্তি মেরে বলছি, তোদের সম্মান দিয়ে বলেছি, তোরা শুনিসনি, যদি কোনো বালের আত্মা এখানে থাকিস, তাহলে এই মোশনটা জ্বালিয়ে বোঝা। সামনে মোশন আছে, মোশনটা জ্বালিয়ে বোঝা, তার সাথে যে গ্রিন লাইটটা জ্বলছে তার সাথে যে কোনো একটা লাইট জ্বালিয়ে বোঝা তোদের উপস্থিতি এখানে আছে, তবে বুঝবো। ফোকাস দিবি না, তোদের যদি উপস্থিতি থাকে তোরা বোঝা। ওরে বালের মদনা, তাহলে আমার পাশে যে ওই কেটু মিটারটা রাখা আছে, ওটারই এটা রিডিংটা দে। ওটার রিডিংটা কে দেবে? এটা বিশ্বাস করি না আমি, তোরা বারা আছিস এখানে। যে কোনো ওই গ্রিন লাইটটা জ্বলছে, ওই লাইটটারও তো জ্বালা, তাহলে বুঝবো যে তোরা আছিস। হ্যাঁ, মাই গড, এটা কি গাইস, কি বুঝবো এতে? এতে কি বুঝবো? আমি তো বুঝতে পারছি না। তো গাইস এটাতে আমি কি কি বুঝবো বলো? এটা কি? এই দেখো জ্বলে গেল। আমি সরে আসছি আরও। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে আমি ইয়ের জন্য, মানে আমার ইয়ের জন্য জ্বলছে, এই সরে আসলাম, তা এই যে জ্বলে উঠলো, এবার তখন নিভে যাবে। কিন্তু পাশের যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু করছে না। দেখো আমি হাতও নাড়াচ্ছি, জ্বলছে না। দেখো পাশের কিন্তু তোমার ইয়েটা রয়েছে, এটা জ্বলছে না কিন্তু। আমি আজকে লেজার গেনটা এনেও আমি আনলাম না এখানে। আবার জ্বালিয়ে বোঝা, যদি থাকিস দুটো একসাথে জ্বলবে। দুটো একসাথে জ্বলবে, দুটো একসাথে জ্বালিয়ে বোঝা। তো গাইস কি বলবো, এখানে একটা মানে মোশনটা জ্বলছে, কিন্তু দেখো আমি এতটা দূরত্বে রয়েছি, তারপর মোশনটা জ্বলছে কিন্তু ইয়েটা জ্বলছে না, এই যে নিভে গেল। কেটু মিটারটা জ্বলছে না কেন বুঝতে পারছি না। কেটু মিটারটা আমি বুঝতে পারছি না, কেটু মিটারটা কেন জ্বলছে না। একটা দেখো এ করলেও জ্বলছে না, দেখেছো? এরকম করলেও ইয়ে হচ্ছে না। তো গাইস আমি সামনেই রাখা রয়েছে, যে দেখতে পাচ্ছ এই যে এতটা দূরত্বে আছি, তারপরেও ওটা মানে একটা মানে কেটু মানে কেটু মিটারটা জ্বলছে না আর কি, মানে কেটু মিটারটা জ্বলছে না, মোশনটা জ্বলছে। তা মোশনটা জ্বলছে কিন্তু আমি বুঝতে পারছি না এর কারণটা কি। মানে উপরটা দেখো তোমরা একবার, উপরটা দেখো, এদিকগুলো দেখো, এদিকটা দেখো, পুরো মানে চারদিকে কুয়াশায় ভরে আছে। তোমরা বললে বিশ্বাস করবে না যে কি আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটায় যে কোনো মুহূর্তে শিয়াল অ্যাটাক করতে পারে। মানে ওদিকটা জঙ্গল, তোমাদের নিয়ে দেখাচ্ছি, তোমাদের
নিয়ে দেখাচ্ছি, তোমাদের নিয়ে দেখাচ্ছি। ওদিকটা জঙ্গল, তো আর একবার ইয়ে করব। আমি এতটা দূরে আছি তারপরও কিন্তু কিলোমিটারটা জ্বলছে না কেন বুঝতে পারছি না। তো আসলে কি এরা হয় কি, মানে মানে আমি জানি না, এই বিশ্বাস, আমি তো আত্মা পাত্তা বিশ্বাস করি না, এই বালের আত্মাকে আমি বিশ্বাস বাল করে, ওই আত্মাকে আমি বিশ্বাস করি না, মদনাগুলোকে আমি বিশ্বাস করি না। ওই জন্য নাম দিয়েছি মদনা, গেরে মদনা, মাথায় নেই কোনো বুদ্ধি শুদ্ধি। গাইস, মানে বারবার কি হচ্ছে, আমার মোবাইল অফ হয়ে যাচ্ছে, বারবার মোবাইল অফ হয়ে যাচ্ছে। কিছু তো একটা কারণ আছে যে মোবাইলটা অফ হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না, বারবার মোবাইলটা অফ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। কিন্তু ইএমএ মিটারটা জ্বলছে, এই সরি মোশনটা জ্বলছে, কিন্তু ইএমএ মিটারটা কিন্তু দিচ্ছে না। কারণ অনেক সময় মানে ঠান্ডা হয়ে যাওয়ার কী জানি না, বুঝতে পারছি না কেন ওটা ডিস্টার্ব করছে কি বুঝতে পারছি না। এই বেশ কদিন ধরে এরকম ডিস্টার্ব করছে আমার, আমি বুঝতে পারছি, আমাকে দেখতে হবে এটা কী হয়েছে। তা যাই হোক, কোনো একটা প্রবলেম তো হয়েছে, নাহলে না। কিন্তু তো আবার জ্বলবে কেন, একটাই বা জ্বলবে কেন? তো দেখো, এই যে একটা লাইট জ্বলছে। যদি কোনো ভূত প্রেত আত্মা কেউ থাকিস, চুড়েল ফুড়েল যে চা থাকিস, এই সামনে আমার রাখা যে মোশানটা আছে, ঠিক আছে, আমি অনেকটা দূরত্বে কিন্তু রয়েছি, তার সাথে কেটু মিটারটা রয়েছে, জ্বালিয়ে বোঝাতে পারবি তোরা আছিস এখানে? বোঝা, বোঝা দেখি। শব্দ হলো কেন একটা, বুঝতে পারলাম না কিসের শব্দ। যাই হোক, জ্বলে উঠলো। এতটা দূরত্বে থাকার পরেও কী করে জ্বলে ওঠে? কিন্তু এই বালের মদনা, এই বালের আত্মা, পাশে থাকা কেটু মিটারটা জ্বালা, যে কোনো একটা লাইট জ্বালা, যে কোনো একটা লাইটে জ্বালিয়ে দে, দেখা বোঝা, তবে বুঝবো, তবে বুঝবো যে আছিস। যদি ভূত প্রেত আত্মা যে কেউ থাকিস না কেন, মোশানটা জ্বালিয়ে বোঝা, তার সাথে কেটু মিটারটাও। ঠিক আছে, এতটা দূরত্বে আছি আমি। জ্বালিয়ে বোঝা, যদি থাকিস তাহলে তোদের উপস্থিতি এখানে জ্বালিয়ে বোঝা, সাথে কেটু মিটারটাও জ্বলবে। কোনো ভূত প্রেত আত্মা যে কেউ থাকিস না কেন, জ্বালিয়ে বোঝা, আমি এখানে একা আছি। ব্যথা হয়ে যাচ্ছে।
মানে গাইস খিস্তি দিতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলো। পাশে কেটু মিটারটা জ্বালিয়ে বোঝা, ইএমএ ইএমএ মিটারটা জ্বালা, তবে বুঝবো। যে কোনো একটা লাইট জ্বালা। যদি এখানে কোনো ভূত পেত আত্মা যে কেউ থাকিস না কেন, যে কোনো সামনে যে সবুজ লাইটটা জ্বলছে তার সাথে আরেকটা লাইট জ্বালিয়ে বোঝা। গাইস কি বলবো আমি বুঝতে পারছি না। আমি এতটা দূরত্বে থাকার পরেও, এখান থেকে এতটা দূরত্বে আমি থাকার পরেও কতটা দূরত্বে রয়েছে দেখো। আমি নাড়াচ্ছিও না কিন্তু মোবাইল, তারপরও দেখো। কিন্তু ইএমএ মিটারটা কেন চলছে না আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, বুঝতে পেরেছি। তোদের উপস্থিতি এখানে আছে কি না আমি জানি না, আমি বিশ্বাস করি না। যদি তোদের উপস্থিতি এখানে থাকে, আমি এখনও বলছি, চিল্লে বলছি, আমি একা, আমি সম্রাট। তোদের তাহলে এইখানে যে কোনোভাবে একটা আওয়াজ করে বোঝা যে তোরা এখানে আছিস। বালের মদনা, বালের আত্মা, তোদের আমি বিশ্বাস করি না। তোরা একটা যে কোনো আওয়াজ করে আমাকে বোঝা। আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমি চলে যাব। গাইস আমি তো দাঁড়িয়ে আছি, কিন্তু পাশে কেটু মিটারটা জ্বলছে না। ওটা একবার 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 ব্লিঙ্ক করেছিল তো গাইস, একবার কিন্তু ব্লিঙ্ক করেছিল, একবার করেছিল। আর একবার লাস্ট লাস্ট জ্বালিয়ে বোঝা। লাস্টবারের মতো আমি চলে যাব, আমি এখান থেকে চলে যাব। লাস্টবারের মতো বোঝা যেখানে আছিস তোরা, তোদের উপস্থিতি এখানে আছে বোঝা। এখানে একটা কিসের আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না। দেখাচ্ছি ওখানে তো গাইস দেখো। আমি কিন্তু কোনো ইয়ে করিনি, দেখো দেখেছো, নড়ায়নি। ঠিক আছে, আমি মোশনটা অফ করব, কিটু মিটারটা শুধু দেখব। আচ্ছা, এতক্ষণ যেটা দেখলাম ঠিক আছে, আমি বুঝলাম। যদি থাকিস, যদি সত্যি তোরা যদি থাকিস, তাহলে যে কোনো একটা লাইট জ্বালা, একবারের জন্য জ্বালা। আমি চলে যাব এখান থেকে, চলে যাব, কথা দিচ্ছি চলে যাব। একটা বা দুটো লাইট জ্বালিয়ে বোঝা, চলে যাব। আমি সম্মান দিয়ে বলছি তোদের, ভয় পাওয়ার কিছু নেই, লজ্জা পাওয়ারও কিছু নেই। যে কোনো দুটো লাইট বা একটা লাইট জ্বালিয়ে বোঝা, দুটো বা একটা লাইট জ্বালিয়ে বোঝা যে তোরা আছিস। আরে জ্বালিয়ে বোঝা না রে, বালের মদনাগুলো, বালের আত্মা। তোদের আমি বিশ্বাস করি না। তোদের খিস্তি বেরোবে মুখ থেকে, কিন্তু এবার কাঁচা কাঁচা যে কোনো দুটো বা একটা লাইট জ্বালা। যদি এখানে থাকিস তোরা, জ্বালিয়ে বোঝা। কতবার করে বলবো, মুখ ব্যথা হয়ে যাচ্ছে। জ্বালিয়ে বোঝা, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোদের বলছি ভয় পাওয়ার কিছু নেই। তোরা যে কোনো একটা বা দুটো লাইট জ্বালিয়ে বোঝা, যে কোনো একটা বা দুটো। আবারও বলছি, পালের মদ না। তোদের আছে উপস্থিতি, তোদের বুকে জোর আছে, ক্ষমতা আছে। হাট শালার বাচ্চা, গেরে মদ না।
শালা তোদের মতো আত্মাকে না আমি বেঁধে রাখি বললাম তো, যদি ক্ষমতা থাকে। আমি তো একা আছি এখানে। গাইস কেমন দেখো অবস্থা, দেখো কেমন, কিছুই তো একটা এখানে আছে, শব্দ হচ্ছে কেন? শিয়াল টিয়ালের ভয় তো। তো গাইস মানে এতক্ষণ তো ইয়ে করলাম, যাই হোক একবার তোমাদের দেখিয়ে দিই এই জায়গাটা কেমন, একবার দেখিয়ে দিই। এই দেখো, আজকে আমি লাইট নিয়ে এসেছি আরও, কিন্তু আমি এই লাইটটা দিয়েই জ্বালাচ্ছি এখানে, কারণ তো কিছু বোঝা যাবে না। আর কেমন জঙ্গল দেখো, তারাও তোমার ওই লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি, দেখে বলো। দেখো কেমন, দেখো এই লাইটটা জ্বালিয়ে বোঝালেও তোমরা বুঝতে পারবে না যে কেমন ইয়ে। দেখো দেখেছো, ফোকাস নিচ্ছে না, দেখেছো কেমন। এখানে এরকমই হয় এইসব জায়গাগুলোতে না। গাছে দেখো, গাছেরও কুয়াশায় গাছ ঢেকে গেছে, দেখো গাছ ঢেকে গেছে, এতটা কুয়াশা। তো যাই হোক, আমি যে 3টে লাইট আজকেও নিয়ে এসেছি, কারণ আমি জানি এই জায়গাটা জন্য আমি 3টে লাইট নিয়ে এসেছি। কী বলবো গাইস তোমাদের, মানে এখানে দিনের বেলায় কেউ আসতে চায় না, মানে দিনের বেলায় সবাই আসে, রাত্রিবেলায় আমিই আসি। হ্যাঁ, এইসব জায়গায় আমিই আসি, রাত্রিবেলায় আমি ছাড়া আর কেউ আসে না। তো গাইস যেটা বলছিলাম, দিনের বেলায় এখানে অনেকে সবাই আসে। তো গাইস 1 মিনিট, যেহেতু তো গাইস আমি যেটা বলছিলাম, দিনের বেলা একমাত্র আমি সবাই আসে, আর রাত্রিবেলায় একমাত্র আমি আসি, কারণ আমি তো নিশাচর প্রাণী। তোমাদের কাছ থেকে যদি ভালোবাসা পাই না, আমি এর থেকে অনেক ভালো ভালো জায়গায় যাব। এটা তো কিছুই না, আমি একাই আমি চলে যাবো, আমি একাই 100। আমি এদের এই আত্মা ভূত প্রেত এদেরকে আমি বিশ্বাসই করি না। আমি এই যে আছে, এই যে মোশনটা জ্বলছিল না, এটা নিয়ে আমি বুঝি না। কারণ যদি মোশনটা জ্বলছে, তাহলে তো পাশে আমার কিলোমিটারটা জ্বলতো, তো সেটার রিডিং দিচ্ছে না, তো তখন ওইখানে দিয়েছিল কি একটা, এখানে উঁকি মারলো মনে হচ্ছে, উঁকি মারছে, কিছু ইয়ে করছে, এরকম একটা কিছু ফিল হচ্ছে। শিয়াল এখানে আছে, কিন্তু ভয় লাগছে, শিয়ালেরই ভয় লাগছে। খটখট আওয়াজ করছে তো, শিয়ালের মনে হয়। জানি না, যাই আওয়াজ করুক, মদনার আওয়াজ করলে তো আরও ভালো। আর যদি মদনারা থাকিস, তাহলে একটা গাছের ডালপালা নাড়া, ভাঙ দেখি, বালের মদনা লাউড়া, গানে এত ভয়। তো যাই হোক গাইস, আর বেশি কথা বলবো না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, পার্ট 1টা আমি দেখাবো, পার্ট 2টা আমি তোমাদের অবশ্যই দেখাবো। আমি আবার সামনে এগোবো, যাব, পার্ট 2টা তোমাদের দেখে, তারপরে আমি পার্ট 1টা দেখে, তোমরা পার্ট 1টা দেখো। যদি তোমাদের ভালো লাগে আমার কমেন্টে জানিও, আমি পার্ট 2টা আমি আবার করে দেখাবো তোমাদেরকে। তা এর পার্ট 2টা আমি তোমাদের দেখাবো। ওইদিকে সামনে মন্দির আছে একটা, ওই মন্দিরটা খুব জাগ্রত মায়ের মন্দির। তো যদি তোমাদের মনে হয়, তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর
যেটা বলছিলাম 18 বছরের নিচে যে বাচ্চা ছেলেমেয়েরা আছো, তোমরা কখনোই তোমরা আমার এই চ্যানেল দেখবে না। কারণ আমার মানে মুখের ভাষা ভালো না, অনেক সময় আমি বাজে বাজে কথা বলে দিই। অনেক সময় না, সব সময় প্রথমে ভালোভাবে ডাকি, যদি না আসে তখন আমি এরকম বলি। যাই হোক, তো তোমাদের কাছে আমি একটা আশা করতে পারি, তো লাইকটা করো, কমেন্টে জানিও। আর কমেন্টে লাইট করা জ্বলেছে সেটা জানিও। অনেক সময় আমি এদিক ওদিক দেখছিলাম তো অন্ধকারে বুঝতে পারছি না, কুয়াশা চারদিকে, বুঝতে পারছো। তো যাই হোক, বেশি কথা আর বলবো না। যদি পার্ট ওয়ানটা ছাড়বো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। পার্ট টুটা আমি গিয়ে আবার দেখাবো। পার্ট টুটা আমি গিয়ে আবার করব। পার্ট ওয়ান ছাড়বো। আর আগে দেখি এটা পার্ট ওয়ান, এটা কতক্ষণের ইয়ে হয়েছে আমি এখনও তো সেরকম বুঝতে পারিনি। 3টে পার্টে আমি ভাগ করতে পারি বা 2টো পার্টে ভাগ করতে পারি। যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর আমি শেয়ার করতে বলবো না, শেয়ারটা তোমাদের নিজস্ব ব্যাপার, আমি শেয়ার করতে বলি না কাউকে। আর আমি দেখবে আমার ভিডিওতে কোনো দিন ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকে না, খুব কম, মানে থাকেই না। কারণ আমি ভয় দেখাই না, ভয় কাটাই। যেটা সত্য সেটাকে সামনে তুলে ধরবো। যদি কিছু না থাকে দেখাবো না, যদি থাকে অবশ্যই দেখাবো। এই মোশনটা এতবার জ্বলে উঠলো, তা জ্বলে উঠলো, কিন্তু কেটু মিটারটা তো জ্বলে উঠলো না। তাহলে আমি কি বিশ্বাস করব? আত্মা আছে, বাল আছে, আত্মা আছে। এই পৃথিবীতে যদি আত্মা বলে কিছু থাকে তাহলে জ্বলিয়ে দেখাতো। যদি আত্মা বলে কিছু থাকে, এখনও বলছি, তাহলে একটা গাছের ডালপালা ভাঙুক বা নড়াক, ঝমঝম করে আওয়াজ করুক, আমি ওসব ভয় পাই না, যতই এখানে করুক না কেন। ঠিক আছে? তো ঠিক আছে গাইস, আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি সেকেন্ড পার্ট দেখতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি এর সেকেন্ড পার্টটা দেখাবো। সেকেন্ড পার্টটা আমি আবার যাব, যখন গিয়ে দেখাবো সেকেন্ড পার্টটা। তোমাদের উপর নির্ভর করছে, তোমরা যদি কমেন্টে জানাও তবে সেকেন্ড পার্টটা দেখাবো। একটা খুব জাগ্রত মন্দির আছে, মন্দিরে যেতে অনেকটা রাস্তা এখান থেকে, মানে পারা যাবে না। সারা মানে প্রায় 10-12 8-9 কিলোমিটার হেঁটে এসেছি। একটায় বেরিয়েছি, 2টোয় পৌঁছেছি, তারপরে তো বেজেই গেছে এখন প্রায় 3টে, তো বেশি হয়ে গেছে। তো চলো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।